প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের প্রোগ্রেশন বা প্রগমন চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি দেখি যে ম্যানেজমেন্ট 2016 এবং অ্যাকাউন্টিং 2016 সালে যে অঙ্কটা এসেছে সেটা একটু পড়ে দেখি যে কোনো সমান্তর প্রগমনের m-তম পদ m স্কয়ার এবং n-তম পদ n স্কয়ার হলে m প্লাস n-তম পদের মান কত? এখানে বলছে m-তম পদ m স্কয়ার, n-তম পদ n স্কয়ার, তাহলে m প্লাস n-তম পদের মান কত? অঙ্কটা একদম সহজ, কিন্তু সলিউশনটা অতটা সহজ নয়। তা আমরা যদি একটু পড়ে দেখি যে n-তম পদটার সূত্রটা কি? n-তম পদের সূত্র হচ্ছে প্লাস n মাইনাস ওয়ান ডি। এখানে n-তম পদের n-তম টার্ম যেটা হয় n এর মানও তাই হয়। এটা খেয়াল রাখবেন যে n-তম পদে যে মানটা দেওয়া থাকে n এর মানও তাই হয়। তাহলে আমরা যদি অঙ্কটা সমাধান করি, যে মনে করি সমান্তরাল ধারাটির প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অন্তর হচ্ছে d, আমরা এগুলো জানি। তাহলে আমরা এই m-তম পদটাকে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, m-তম পদ কত হবে? m-তম পদ হবে, আমি বলছি যে এইখানে n এর জায়গায় যাই থাকবে n এও তাই বসবে। তাহলে n এর জায়গায় আমরা পাইছি কত? m। n এর জায়গায় পাইছি কি? m। তাহলে এখানেও m হবে। তাহলে a প্লাস m মাইনাস ওয়ান ডি। একইভাবে যদি n-তম পদটা আমরা ব্যাখ্যা করি, তাহলে a প্লাস n মাইনাস ওয়ান ডি। এখন এই যে m-তম পদ a প্লাস m মাইনাস ওয়ান ডি আমরা পেয়েছি, এইটার মান কত? এটার মান হচ্ছে m স্কয়ার। কারণ বলছে m-তম পদ কত? m স্কয়ার। তাহলে সেটা যদি শর্ত অনুসারে আমরা লিখি যে m প্লাস a প্লাস m মাইনাস ওয়ান ডি m স্কয়ার, এটা সমীকরণ 1। আবার বলছে কি n-তম পদের মান কত? m পদের মান হচ্ছে n স্কয়ার। তাহলে আমরা যদি এটাও লিখি a প্লাস n মাইনাস ওয়ান ডি n স্কোয়ার, এটা কত? সমীকরণ 2। মানে যেটার মান যেটা দেওয়া আছে সেটা আমরা পাশে লিখে দিয়েছি। এরপর যদি আমরা দেখি সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে আমরা পাই, তাহলে a প্লাস m মাইনাস ওয়ান, এটা আমরা লিখলাম। তারপর হচ্ছে সাইন চেঞ্জ করতে হয়, সাইন চেঞ্জ না করলে হয়। এখানে সবগুলোই হচ্ছে প্লাস আছে, সবগুলোই মাইনাস হবে। তাহলে এখানে এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, তাহলে এতে এতে কাটাকাটি যায়। তাহলে m মাইনাস ওয়ান ডি, তাহলে m মাইনাস ওয়ান ডি আমরা লিখলাম। এরপর শুধু এখানে কি হবে? এখানে একটা মাইনাস হয়, যেহেতু বিয়োগ করতেছি, তাহলে এই মাইনাসটাই এই যে। এরপর কি আছে? n মাইনাস ওয়ান ডি। এরপর m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। আশা করি বিয়োগ ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে এখানে ডি আছে কয়টা? দুইটা, এখানে একটা এবং এখানে একটা। তাহলে দুইটা ডি থেকে যদি একটা ডি আমরা কমন নিই, তাহলে থাকে কি? m মাইনাস ওয়ান থাকে এবং এই মাইনাসের মাইনাস n প্লাস ওয়ান হবে, কারণ এই মাইনাসের কারণে এই সাইনটা কি হবে? পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। তাহলে ডি m মাইনাস ওয়ান মাইনাস n প্লাস ওয়ান, তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এরপর যদি আসি আমরা যে এখানে এক প্লাস আছে, এক মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে এই একটা বাদ যাবে। তাহলে থাকে কি? m মাইনাস n, আমরা লিখলাম m মাইনাস n, তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এরপর যদি দেখি ডি এটা গুণ আকারে আছে, নিচে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ভাগ হচ্ছে m মাইনাস n। এখন এটা কিন্তু আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যায়, মানে একবার প্লাস করবো একবার মাইনাস করবো, তাহলে m প্লাস n m মাইনাস n, তাহলে m মাইনাস n হয়। তাহলে উপরে m মাইনাস n আর নিচে m মাইনাস n কাটাকাটি গেলে বাদ যায়, তাহলে থাকে হচ্ছে m প্লাস n। তাহলে d সমান সমান কি আমরা লিখলাম? m প্লাস n। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এরপর যদি দেখি ধারাটির m প্লাস n তম পদ, মানে যেটা আমার অঙ্কে চাইছে যে m প্লাস n তম পদের মান কত? কি বলছে? m প্লাস n তম পদ। তাহলে এখানে n তম পদের নাম কি? m তমের মান হচ্ছে m প্লাস n। তাহলে m প্লাস n তম পদ আমরা লিখব যে m প্লাস n তম পদের মান a প্লাস m প্লাস n মাইনাস ওয়ান ডি। m প্লাস n তম পদের মান আমরা বলছি কি যে n এর জায়গায় যাই থাকবে এই nটাও তাই হবে। তাহলে a প্লাস m প্লাস n মাইনাস ডি। এখন ডি দ্বারা আমরা যদি খেয়াল করি যে এই পুরোটাকে কি গুণ আকারে আছে, তাহলে অঙ্ক করার সুবিধার্থে ডি দ্বারা আমরা পুরোটাকে যদি গুণ না করে শুধু n এর সাথে গুণ করব। কার সাথে গুণ করব? n এর সাথে। তাহলে n এর সাথে গুণ করলে যদি দেখি, তাহলে n এর সাথে গুণ তো করলাম, তাহলে থাকে কি? m মাইনাস n। তাহলে আমরা লিখলাম m মাইনাস n। এইটার সাথে আমরা গুণ করে নিই, তাহলে এটার সাথে আবার ডি গুণ করে দেব। তাহলে n এর সাথে গুণ করছি, তাহলে n আগে কি আছে? প্লাস, তাহলে nd। তাহলে a প্লাস m মাইনাস ওয়ান ডি। আবার বলতেছি a প্লাস m মাইনাস ওয়ান ডি। এই যে আমরা দেখেন যে a প্লাস m মাইনাস ওয়ান ডির মান কি আমরা লিখছি? 1 নং সমীকরণে লিখছি আমরা m স্কোয়ার।
তাহলে আমরা যদি a প্লাস m মাইনাস ওয়ান ডি পুরোটার মান m স্কোয়ার লিখে দিই তাহলে আমাদের অঙ্ক একদম সহজ হয়ে গেল ব্যাপারটা। তাহলে আমরা আবার দেখি যে কি বলছি যে a প্লাস m মাইনাস ওয়ান ডি এটার মান আমরা লিখেছিলাম কি m স্কোয়ার। তাহলে আমরা এখানে a প্লাস m মাইনাস ওয়ান ডি এটার মান আমরা কোথায় পেলাম, কত পেলাম, n স্কোয়ার পেলাম, m স্কোয়ার। এরপর যদি দেখি যে ডির মান আমরা কত পেয়েছিলাম, ডির মান আমরা পেয়েছিলাম m প্লাস n। এই যে উপরে আমরা ডির মান পেয়েছি m প্লাস n। তাহলে আমরা এখানে লিখলাম m স্কোয়ার প্লাস এই n এর n এবং এই ডির মান কত m প্লাস n। তাহলে আমরা পরবর্তী লাইন করি m স্কোয়ার, যদি আমরা গুণ করি mn প্লাস n দ্বারা n কে গুণ করলে n স্কোয়ার হয় এবং সাজায় যদি লিখি m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। অঙ্কটা একটু জটিল, কিন্তু প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা পারবেন, কোনো সমস্যা হবে না। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটা করবো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2010 এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2017 সালে এসেছে। যদি আমরা পড়ে দেখি, যদি কোনো সমান্তর প্রগমনে পি তম পদ 1/q এবং কিউ তম পদ 1/p হয় তাহলে পি কিউ এর সমষ্টি নির্ণয় করো। তাহলে পি কিউ এর যোগফল আসলে কত হবে? তো আমরা যদি ধরি প্রথম পদ হচ্ছে a এবং জেনারেল ডিফারেন্স সাধারণ অন্তর হচ্ছে d এবং এখানে বলছে কি পি তম পদ, এইমাত্র যে অঙ্কটা সমাধান করেছি সেম ওয়েতে আমরা ধরবো। তাহলে পি তম পদ কত? তাহলে a প্লাস পি মাইনাস ওয়ান ডি। তাহলে কি মান দেওয়া আছে? 1/q। তাহলে আমরা লিখলাম 1/q। এরপর যদি একইভাবে আমরা কিউ তম পদ লিখি যে a প্লাস কিউ মাইনাস ওয়ান ডি, তো কিউ তম পদের মান দেওয়া আছে কত? 1/p। তাহলে আমরা কিউ পদের মান লিখলাম হচ্ছে 1/p, এটা দিলাম হচ্ছে সমীকরণ 2। এবার আমরা সাবট্রাক্টিং 2 from 1 we get, মানে 2 নাম্বার থেকে আমরা 1 নাম্বার বিয়োগ করব। তাহলে আমরা যদি লিখি প্রথম যে সমীকরণটা এটা বের হয়েছিল, দ্বিতীয় সমীকরণটা এটা বের হয়েছিল, তারপর সাইন চেঞ্জ করি আমরা। তাহলে এই এতে আর এতে কি হয়, কাটাকাটি যায়। তাহলে থাকে p মাইনাস ওয়ান ডি, তাহলে আমরা p মাইনাস ওয়ান ডি লিখলাম। তারপর এই মাইনাসের মাইনাস, এরপর হচ্ছে q মাইনাস ওয়ান ডি যেটা থাকে, এবং এখানে থাকে 1/q মাইনাস হচ্ছে 1/p। এরপর দেখি যে আমরা এখানে দুইটা ডি আছে, এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে, এবং দুইটা ডি থেকে যদি একটা ডি আমরা কমন নিই তাহলে থাকে p মাইনাস ওয়ান, এই মাইনাসের মাইনাস, এবং এই কিউ মাইনাস এই মাইনাসের কারণে এই সাইনটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিউ প্লাস ওয়ান সমান সমান। এখন যদি আমরা পি কিউর লসাগু করি তাহলে হয় পি কিউ। তাহলে কিউতে হচ্ছে বাদ গেলে থাকে পি, পি দ্বারা যদি আমরা লবকে গুণ করি পি হয় এই মাইনাসের মাইনাস। এরপর পিতে যদি আমাদের কমন যায় থাকে কিউ, কিউ দ্বারা যদি আমরা ওয়ানের সাথে গুণ করি তাহলে পি মাইনাস কিউ হয়। এরপর যদি আমরা দেখি যে ডি এখানে ওয়ান আর ওয়ানে যদি বাদ যায় তাহলে আমাদের থাকে পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ, তাহলে এটা গুণ আকারে আছে। এখানে একটা পি মাইনাস কিউ আছে এবং এখানে একটা পি মাইনাস কিউ আছে। তাহলে উভয় পাশ থেকে যদি পি মাইনাস কিউ আমরা বাদ দিই তাহলে থেকে ডি সমান সমান 1/কিউ পি বা 1/পি কিউ। তাহলে আমরা ডিফারেন্স যেটা সেটা আমরা বের করতে সক্ষম হয়েছি। এরপর আমাদের কি লাগবে, আমরা যদি এই যে ডি সমান সমান 1/পি কিউর মান এটি যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে এই ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে a প্লাস পি মাইনাস ওয়ান, তাহলে ডির মান আমরা কত পেয়েছি, এই যে পি 1/পি কিউ। তাহলে ডির মান আমরা বসাইলাম 1/পি কিউ সমান সমান কি, এই যে 1/কিউ। এরপর আমরা যদি দেখি যে এই পি মাইনাস ওয়ান অনের সাথে গুণ করলে উপরে চলে যায়, তাহলে আমরা যদি দেখি যে 1/কিউ আছে, তাহলে 1/কিউ এই যে পুরো অংশটুকু আছে এটা প্লাস আছে, যদি আমরা ওই পাশে যাই তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম মাইনাস পি মাইনাস ওয়ান বাই পি কিউ। তাহলে এই কিউ এবং এই পি কিউ এই দুটা লসাগু হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ সাথে যদি কিউ দিয়ে আমরা কমন দিই তাহলে কিউতে কমন যায় থাকে পি, পি দ্বারা যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে হয় এই পি, এই মাইনাসের এই যে মাইনাস দিলাম আমরা। এরপর পি কিউতে কমন যায় থাকে ওয়ান, ওয়ান দ্বারা যদি পি মাইনাস ওয়ানকে আমরা গুণ করি, আগে মাইনাস আছে তাহলে এই মাইনাসের কারণে মাইনাস মাইনাসে পি প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে পিতে পি আছে প্লাস, পি আছে মাইনাস, পিতে কাটাকাটি যায়, তাহলে থাকে শুধু ওয়ান, তাহলে 1/পি কিউ। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে ডির মানও আমরা পেয়েছি 1/পি কিউ এবং এর মানও আমরা পেয়েছি 1/পি কিউ। এখন আমরা চলেন দেখি কি করতে বলছে, আমাদের সমষ্টি করতে বলছে কি, পি কিউ এর সমষ্টি। তাহলে পি কিউ এর সমষ্টির সূত্রটা যদি আমরা সুন্দর করে লিখি যে ফার্স্ট টার্ম
ফার্স্ট দ্য সাম অফ পি কিউ, তাহলে এন এর মান হচ্ছে কত, পি কিউ, যেহেতু পি কিউর সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে পি কিউ হচ্ছে আসলে এন, তাহলে এন তম পদ, তাহলে আমরা এন এর জায়গায় দিব হচ্ছে পি কিউ বাই টু। এরপর যদি দেখি যে টু এ সূত্রটা, এন এর মান কত, পি কিউ, তাহলে মাইনাস ওয়ান আর হচ্ছে ডি, তাহলে আমরা পি কিউ বাই টু দিলাম এবং এই টু এর মান আমরা কত পেয়েছি, ওয়ান বাই পি কিউ প্লাস পি কিউ মাইনাস ওয়ান, আবার ডির মানও আমরা পেয়েছি ওয়ান বাই পি কিউ, তাহলে পি কিউ বাই টু। এখন যদি দেখি যে এই পি কিউ আর এই পি কিউ মোট লসাগু হচ্ছে পি কিউ, তাহলে পি কিউতে যদি কমন যায় তাহলে থাকে ওয়ান, ওয়ান দ্বারা যদি আমরা দুইকে গুণ করি তাহলে হয় দুই, এই প্লাসের প্লাস, আবার পি কিউতে যদি কমন নেই তাহলে থাকে ওয়ান, ওয়ান দ্বারা যদি এই পি কিউ মাইনাস ওয়ানকে আমরা গুণ করি তাহলে পি কিউ মাইনাস ওয়ান হয়। তাহলে আমরা যদি এখানে দেখি যে এই পি কিউ আর এই পি কিউ গুণ আকারে আছে, মানে উপর নিচে ভাগ আকারে আছে, তাহলে কাটাকাটি যায়, তাহলে এই দুই থেকে যদি ওয়ান চলে যায় তাহলে থাকে ওয়ান, তাহলে থাকে ওয়ান বাই টু, কি থাকে ওয়ান বাই টু, এবং থাকে পি কিউ প্লাস ওয়ান, তাহলে পি কিউ প্লাস ওয়ান যদি আমরা একের সাথে গুণ দিই তাহলে পি কিউ প্লাস ওয়ান বাই টু। এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন। একটু ডিফিকাল্ট অঙ্ক, বাসায় প্র্যাকটিস করবেন তাহলে আরো খুব সহজে বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পরবর্তী আরেকটা অঙ্কের সমাধান করি, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2015 সালে এই অঙ্কটা এসেছে। তাহলে আমরা যদি পড়ি কি বলছে, একটি সমান্তর ধারার প্রথম ও শেষ পদ যথাক্রমে -4 এবং 146 সমষ্টি মানে যোগফল দেওয়া আছে 71 তাহলে সমান্তর ধারাটির পদ সংখ্যা মানে n কত এবং সাধারণ পার্থক্য মানে d কত। তাহলে আমরা জানি যে পদ সংখ্যা হচ্ছে n এবং সাধারণ পার্থক্য হচ্ছে d, তার মানে আমাদের এখান থেকে n এবং d এর মান বের করতে হবে। তো আমরা যদি এটা সলিউশন করার চেষ্টা করি তাহলে ফার্স্ট টার্ম প্রথম পদ a সমান কত 4, কারণ আমরা জানি প্রথম পদ কি a, তাহলে a সমান -4 দেওয়া আছে। এরপর দেখি n তম পদ মানে শেষ পদ হচ্ছে 146 এবং sn কেন, কারণ যোগফল দেওয়া আছে, সমষ্টি মানেই তো যোগফল। তাহলে আমরা যদি এখন করি যে n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ডি, তাহলে n তম পদের মান কত, শেষ পদের মান হচ্ছে আমরা পাইছি কত 146, তাহলে -4 প্লাস n মাইনাস ওয়ান ডি, তাহলে আমরা এইটুকি বসালাম এবং এটা আমরা ধরলাম হচ্ছে সমীকরণ 1। তাহলে আমরা যদি এবার সামেশন যে সমষ্টির যে সূত্র আছে সেটা দিয়ে যদি আমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করি, যে Sn সমান আমরা জানি সূত্রটা কি n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে Sn এর মান কত 71 n/2। এখন যদি এই কয়টা a আছে এই জায়গায়, দুইটা a, তাহলে আমরা যদি লিখি a প্লাস n মাইনাস ওয়ান ডি, এরপর যদি 71 লিখি n মাইনাস ওয়ান। এখন দেখেন আপনারা যে এর মান আমরা কত পেয়েছিলাম, এর মান আমরা পেয়েছিলাম -4, তাহলে আমরা লিখলাম -4, আবার এর মান দিলাম -4 n মাইনাস ওয়ান ডি। এরপর যদি লিখি 71 সেম থাকবে, এবং আমরা করেছিলাম কি -4 প্লাস n মাইনাস ওয়ান ডি, এটার মান আমরা কত পেয়েছিলাম 146, আবার বলতেছি -4 প্লাস n মাইনাস ওয়ান ডি, তার মানে এই যে -4 প্লাস n মাইনাস ওয়ান ডি, এই অংশটুকুর মান আমরা কত পেয়েছিলাম 146, অবশ্যই প্লাস, তাহলে আমরা এই -4টা এখানে রেখে দিলাম -4, এবং এই পুরাটুকের মান আমরা কত পেয়েছিলাম +146, একদম এই উপর থেকে আমরা এখান থেকে সরাসরি এনে এটার মান এখানে বসাই দিলাম। তাহলে 146 থেকে যদি 4 বাদ দেয় তাহলে 142 থাকে, তাহলে আমরা লিখলাম 7171, এবং n দ্বারা যদি 142 কে ভাগ করি তাহলে n 71 হয়। এখন যদি আমরা করি 71 n 71 তাহলে 71 এখানে ভাগ আকারে আছে, তাহলে আমরা যদি এখানে গুণ আকারে আছে, এখানে গুণ আকারে আছে, আমরা যদি ভাগ করি তাহলে 71 কে যদি 71 দ্বারা ভাগ করা হয় তাহলে n এর মান কত 101। তাহলে আমরা কিন্তু প্রথম রিকোয়ারমেন্টটা খুব সহজেই বের করতে পারছি, কারণ আমাদের পদ মানে n বের করতে বলেছিল। এই যে আমরা যদি দেখি ধারাটির পদ সংখ্যা কত, তাহলে আমরা জানি পদ সংখ্যা হচ্ছে n। এখন আমরা সাধারণ পার্থক্য বা সাধারণ অন্তরটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা যে এই n এর মান 101 পেলাম, এটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল আমার এটা, তাহলে 146 - 4, তাহলে n এর মান কত পেলাম 101 - 1 d, তাহলে 146, যদি এটা মাইনাসটা এই পাশে আনি -4 তাহলে প্লাস হয়ে যায়, তাহলে 101 থেকে 1 বাদ দিলে 100 থাকে, 100 দিয়ে যদি গুণ করি তাহলে 100 d হয়, তাহলে 150 হয় এবং 100 d হয়, তাহলে d দ্বারা যদি আমরা করি ভাগ করি তাহলে 150 ভাগ 100 হয়, তাহলে d এর মান কত পেলাম আমরা 3/2।
তাহলে খুব সহজেই আমরা এই অঙ্কটি সমাধান করতে পারলাম। তাহলে আমাদের বলেছিল যে n এর মান কত এবং সাধারণ অন্তর কত। তো অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন। এই বইয়ের অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলো প্লেলিস্ট আকারে পাবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।